देख भाई देख, एंगल देख। उधर से ना आकांक्षा मोड़ जाएंगे ना। कॉलोनी के पीछे जो है ना, नहीं फिर दूसरा है, निधि नाम से था। सुप्रिया। नहीं नहीं, ये निधि नाम का किसी का। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি আর তোমরা দেখছো এসআরআর রাইডার ব্লগ। এখন আছি হচ্ছে প্রায় বিশ্ব বাংলার এখানে। তো আজকে হচ্ছে সকালে এসে প্রায় এসছি অনেক লেট করে, প্রায় 9:45 দিকে এসে ওই একটা রাইড নিয়ে আসলাম টেকনোর এখানে এসেই জাস্ট ড্রপ করলাম 120 টাকা। এখানে 115 টাকা আমি পাবো। র্যাপিডো থেকে নিয়ে এসেছি, অনেক দিন পরে র্যাপিডো মারলাম আজকে। তারপরে একটা উবেরে ধরলাম, যাবে হচ্ছে আস্তরা টাওয়ার। 61 না 62 টাকা দেখাচ্ছে। কল করে বললাম যে 80 টাকা দেবেন, তো বললো ঠিক আছে আসুন। তো চলো এই যাই, পিক আপ করতে যাচ্ছি। তো আজকের তারিখ হচ্ছে 1 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ। তো আজকে মাসের শুরু, আর আজকে মাসের শুরুতে কেমন কি আর্নিং হয় দেখা যাক। চলো আজকে ফুল ডে তোমাদের মাসের শুরুটা কেমন যায় সেটা দেখাবো আজকে। কিন্তু আসতে একটু লেট হয়ে গেল, ওইটাই মুশকিল হয়ে গেল। মেন সকালের যে ঝোল থাকে না, ওই ঝোলটা একটু ধরতে লেট হয়ে গেল। আর একটু আগে আসলে ভালো ছিল, কিন্তু সে আসা হলো না, লেট হয়ে গেছে। যাই হোক, এখন দেখা যাক কত দূর কী হয়। টুকটাক করে ছোট ছোট মারতে থাকি, তারপরে যখন একটু লং পাওয়া যাবে লং মারতে হবে। লং না মারলে এগিয়ে যাওয়া যাবে না, যতই ছোট মারো টাইম পাস হয়ে যাবে। তো ছোট এখন মারতে থাকতে হবে, তার মধ্যে এবার লং পেয়ে গেলে আবার লং মারবো। চলো সামনেই আছে 230 মিটার দূরে, গিয়ে পিক আপ করে নেই, নিয়ে আস্তরা টাওয়ার গিয়ে ড্রপ করব। আসেন 5393। হ্যাঁ বসুন। চলো আগের দিকে যাই, দেখি ওই দিক থেকে আবার কিছু পাওয়া যায় কি। একটু গোদরেজ ওয়াটার সাইডে গিয়ে একটু কথা বলতে হবে, কিংবা ডিএলএফ 2তে কোনো বিপিওতে হচ্ছে কাজে জয়েন করা যায় কি, আমি একটু দেখবো। কারণ একসময় অনেক দিন আগে আমি বিপিওতে কাজ করেছি, কিন্তু বেশি দিন করিনি, তখন বয়স অল্প ছিল, তো কাজের মর্ম বুঝতাম না, ওই জন্য কাজটা আর করতে পারিনি। এখন তো কাজের মর্মটা বুঝি না। আর এই সারাদিন বাইক চালানো কাজ যেন অধৈর্য লেগে যাচ্ছে। কোনো একটা অফিসিয়াল কাজ করতে পারলে তার সাথে সাথে হচ্ছে বাইক ট্যাক্সি করব আসা যাওয়ার সময়, তাও ঠিক আছে, এরকমই একটা চিন্তাভাবনা করছি। কিন্তু যাই হোক, যোগাযোগ করে রাখবো হচ্ছে পুজোর পরে গিয়ে যদি কোনো বিপিওতে পারি তো জয়েন করব। এই যে একটা ছোট রাইড ধরলাম র্যাপিডো, যেটা ওই এই দেখো অ্যাকশন এরিয়া 12 ক্যাম্পাস। ये फालतू मेरे लाभ নেই। অ্যাকশন এরিয়া 2B-র একটা রাইড ধরলাম, ওই যেটা 2 কিলোমিটার আসছিল না একটু আগে, ধরছিলাম না, ওইটা আবার দেখি 10 টাকা অ্যাড করলো, 38 টাকা ভাড়া দেখাচ্ছে। চলো 2 কিলোমিটার 38 টাকা, ওই মেরে আসি, আর কিছু করার নেই। মারার পরে আবার দেখি ওই দিক থেকে আবার কিছু পাওয়া যায় কি। এই এত ছোট রাইড মারতে ভালো লাগে না, তাও আবার 38 টাকা এরকম টাইমে। কিছু করার নেই, এখন সামনে পাচ্ছি যখন এটাই মারি, আর কি করা যাবে। আর র্যাপিডোতে তো বেশির কথা বলাই যাচ্ছে না, ওই জন্য বলছি না, বললেই তো দেবে সাসপেন্ড করে। র্যাপিডো বলে কথা, চাই তাই ব্যাপার না, বুঝতে পারছো? র্যাপিডো মানে একটু নয়ছাই করলেই সাসপেন্ড, বলে হালুয়া। কই সে কাস্টমার কয়? আরে দাদা কোথায় আছো? আচ্ছা পিনটা বলেন। হ্যাঁ বস। চলো 52, এখানে আমাকে 38 টাকা বললাম, 48 টাকা ছিল। 52 টাকা দেখালো, 4 টাকা কাটলো, আমাকে দিল 48 টাকা।
কিন্তু এখান থেকে তো আমি রাইড পাবো না, এই হচ্ছে সমস্যা। যাব কোথায় আমি? এখানেই দাঁড়াই, তারপরে দেখছি। গাইজ ওই দিক থেকে খালি খালি আবার এই মালঞ্চের এইদিকে চলে এসেছিলাম, এখন এই আবার একটা রাইড ধরলাম, যাবে হচ্ছে কি বলে ওই নইপুকুরের ওইদিকে যাবে। এই আমি প্রায় লোকেশনে চলে এসেছি। 30 টাকা ভাড়া দেখাচ্ছি না, আমি ভাবছি যে রাজারহাটের ওইদিকে যাই, যদি ওখান থেকে কিছু পাওয়া যায়। তো 40 টাকা দেবে বললো। এখানেই তো লোকেশন দেখাচ্ছে, ওই যে সামনে আছে দাঁড়িয়ে, নিয়ে বেরিয়ে যায়, আর কিছু করার নেই। আপনি চলো ভাই, যাওয়া তো রাজারহাটের এইদিকে চলে আসলাম। এই ছোট ছোট রাইড কতক্ষণ মারবো সেইটাই ভাবছি, এখন একটা লং রাইড দরকার। কত ফেয়ার দেখাচ্ছিল, কিছু দেখা হলো না, কারণ ওই রাস্তার ওপরে দাঁড়িয়ে 35 টাকা দেখাচ্ছিল, 40 টাকা দিল, মানে হিসেবে লাভ কি হলো? 35 টাকা পাবো এখানে আমি। চলো এইদিকে চলে আসলাম, এখান থেকে আবার যদি পাওয়া যায়, কারণ ওখানে মিডিল পজিশনে কোনো রাইডই আসছে না। চলো আগের দিকে গিয়ে একটু দাঁড়িয়ে দেখা যাক। বাবা, 28 টাকা 60 পয়সা দিল 35 টাকার মধ্যে। চলো সেক্টর 5 ধরলাম, 12 কিলোমিটার যত সম্ভব। 130 টাকা হাই ছিল, 150 বললাম, রাজি হচ্ছে না, লাস্টে 140-এ রাজি হলো। চলো যাই, 140 দিলেও তবু 10 টাকা কাটবে, 130 টাকা থাকবে এখনই। 20 টাকা কাটবে, কারণ হচ্ছে 10 টাকা কয়েন থেকে কাটবে, 10 টাকা ওয়ালেট থেকে কাটবে। 20 টাকা না, 15 টাকা মতো। যাই হাফ ওয়ালেট থেকে হাফ কয়েন থেকে কাটবে। যাই গিয়ে পিক আপ করি, যাবে হচ্ছে ফিউশন CX। চলো। আর এমনি এই দাদাটার দরকারও আছে আমার। আর সেক্টর 5-এ কিছু কিছু জায়গায় দেখছিলাম যেখানে হচ্ছে BPOর কাজগুলো বেশি হয়, যেমন ফিউশন, গোদরেজ ওয়াটার সাইড, তারপরে হচ্ছে গোদরেজ জেনেসিস, এইসবগুলোই। এবার টেক মাহিন্দ্রায় একবার আমি করেছিলাম, তো আমি ভাবছি যে অন্য জায়গায় একবার ট্রাই করতে। দেখা যাক, একটু কথা বলবো খুনি। বস। বলছি ওই আপনি যেখানে যাবেন, যে আপনাদের অফিসটা, ওটা কি BPO সেক্টর নাকি? ও সবই বিপিও। ও, ওগুলো কি ওটা আপনার ইন্টারন্যাশনাল নাকি, যেগুলো আপনার বাংলা হিন্দি প্রসেস? ও, মিনিমাম আপনার স্যালারি স্টার্টিং আপনার ফ্রেশারদের কেমন আছে ওটায়? প্রেসার হলে এটা দিয়ে যাও। 10-11 আছে বেটারে, বিভিন্ন ডিপেন্ড করছে না প্রজেক্টের উপর, তো বেটারটা ঠিক হবে। ও ওয়ার্কিং লেভেল চলতে হতে এখন কন্ট্রাক্ট থেকে আচ্ছা। 1 মাসের কন্ট্রাক্ট থেকে ও বুঝবে তো, ও আচ্ছা আচ্ছা। কন্ট্রাক্ট থেকে হচ্ছে তো। ওই 1 মাসের কন্ট্রাক্টে ধরুন আপনি 10,000 পাবেন। হ্যাঁ আর আপনি যদি পার্ট টাইম করতে চান হ্যাঁ, তাহলে আপনার 7,000 পাবেন 4.5 ঘন্টা দিয়ে। 4.5 ঘন্টা? হ্যাঁ, ও, 7,000। আপনার যেমন ওইসব ওই অ্যামাজন, ফ্লিপকার্ট, তারপরে মিন্ত্রা, এইসবের যেসব আপনার কাস্টমার সাপোর্ট থাকে, ওগুলো ওসব প্রসেস আছে নাকি? হ্যাঁ, এটা হচ্ছে আপনার মিশোতে। ও মিশো। এবার আপনি যদি বলেন যে না আমি বাংলা নেব, হুম। বাংলায় দেবে আপনাকে। আপনি যদি বলেন না আমি হিন্দি কল নিতে ও পারবো, হিন্দিতে দেবে। না, আমি একবার অনেক দিন আগে অবশ্যই আপনার সেই টেক মাহিন্দ্রাতে কাজ করেছিলাম একবার, সে অনেক আগে। এবারে তখন সে আপনার এয়ারটেল টেল এইসব ছিল। এবারে আমার ওই লজিস্টিক ব্যাপারটা একটু কিছু জানা আছে, ওই জন্য ভাবছিলাম ওই মেশো কিংবা আপনার ধরেন অ্যামাজন, ফ্লিপকার্ট, এইসব ব্যাপারে যদি কোনো ঢোকা যায়। পার্ট টাইম যেটা আপনার কি সব রোটেশনাল শিফট? পার্ট টাইমে, হ্যাঁ পার্ট টাইমে 7,000 দেবে। ওই আপনার রাত্রিবেলা ডিউটি হচ্ছে, সব নাইট শিফট? হ্যাঁ, নাইট না, সেই কথা হচ্ছে আপনার 5:30 থেকে 10। ও অনলাইন করবেন? হ্যাঁ, দেখুন দাদা করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো গাইজ, রাইড তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে
বিপিও সেক্টরে যা ডোমেস্টিকে যা বাংলা কিংবা হিন্দিতে যেসব স্যালারি বলছে তো মাথা খারাপ করা স্যালারি। ফুল টাইম 10 ঘন্টা ডিউটি, স্যালারি বলছে 10,000 টাকা মতো, তাও আবার হচ্ছে কন্ট্রাকচুয়াল, তার মানে 1 মাসের কিংবা 2 মাসের জন্য নেবে, তারপরে যদি আরও লাগে তো নেবে, এরকম একটা ব্যাপার। আর যদি পার্ট টাইম করো 4.5 ঘন্টায় হচ্ছে 7,000 টাকা মাইনে। এরকম মাইনেই কী করে হবে? তো এরকম বিপিওতে কাজ করলে তো সংসার জীবনে চলবে না। আর একটা দুটো বিপিওতে আরও খোঁজ করব, তারপরে দেখবো কোনি। এখন ওইসব বিপিও টিপিও ছাড়ো, এখন এই যেটা করছি সেটাই করি। 11:37 বাজে, দেখি এখান থেকে আবার রাইট কি পাওয়া যায়। আর্নিং কত হলো দেখি, প্লাস 130, 405 টাকা, 11:30 বাজে। চেঞ্জ দাম দেখি, হ্যাঁ ঠিক আছে। এই সেক্টর 5-এ বসে 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 কিচ্ছু তো পাওয়া যায় না। লাস্টে একটা পেলাম, এই মহিষবাথানের এদিকে আসবে 2 কিলোমিটার নিয়ে আসলাম। প্রথমে দেখি এই র্যাপিডোতে মারছে বাইক বুস্ট 28 টাকায়, কেউ ধরে না। তারপরে দেখি ইনড্রাইভে মারলো, আমার পাশেই দাঁড়িয়ে আছে কিন্তু, হ্যাঁ ইনড্রাইভে মারলো 33 টাকা লো, হাই হচ্ছে 40 টাকা। যেই আমার এখানে মেরেছে, এবারে আমি 40-এ রিকোয়েস্ট পাঠালাম, দেখি অ্যাকসেপ্ট করলো। তারপরে বললাম 50 টাকা দেবেন, তো বললো ঠিক আছে, তাই নিয়ে আসলাম। এই 40 টাকা 50 টাকা করে আর কটা মারবো বলো তো, আমার আর ভালো লাগছে না। এই যে ওয়াটার সাইডের এখান থেকে এখন একটা রাইড পেলাম, উবের থেকে যাবে হচ্ছে আকাঙ্ক্ষা। অনেকক্ষণ পরে এসছে রাইডটা, অনেকক্ষণ পরে এসে বলতে প্রথমে আমার 1.5 ঘন্টা মতো আমার ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না, তারপরে নেটওয়ার্ক এলো, তার 1 ঘন্টা পরে তাই অর্ডার পেলাম। অর্ডার তো সে পাওয়াই যায় না, ওই तभी होता है जब टेंशन। और इस सब के टेंशन के बारे में तेरे को पता ही है। हाँ भाई, हम बोल देखो ना भाई, देखिए तेरा टेंशन तो ये पोते पुते ओ माय ठीक है लड़ी लगाने के लिए। देख 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 भाई, देख एंगल देख। अरे तो एक क्वेश्चन की छोड़ सकते हैं, लेकिन एमएससी वाला याद नहीं करेंगे, अरे याद ही नहीं हो। কই আসে কই, ওই যে নাকি না তো। उबर से ना आकांक्षा मोड़, आकांक्षा मोड़ जाएंगे ना। पलवन के पीछे जो है ना, नहीं फिर दूसरा है, निधि नाम से था। सुप्रिया। नहीं नहीं, ये निधि नाम का किसी का है। এই যে নাকি, आप आइए आइए। ओ हेलमेट है, बैठिए। पिन बोलिए। 8134 8134। जीरो। চলো গাইস, ড্রপ তো করে দিলাম, কিন্তু কথা হচ্ছে আজকে তো আমি কাজ করতে পারলাম না ঠিকঠাক, সব গন্ডগোল হয়ে গেল। আমার এই সিমের প্রবলেম, সিম কার্ডের প্রবলেম, কি আমার ফোনের প্রবলেম, আমি এইটা ঠিক হাতা মাথা পাই না। প্রায় সময় এইটা হয়। আর যখনই হবে 1-1.5 ঘন্টা করে কোনো রকম নেটওয়ার্ক আসবে, সব থাকবে, কিন্তু নেট চলবে না। নেট তো চলবে না, তারপরে গিয়ে আবার আমাকে হচ্ছে নেটের প্যাক রিচার্জ করতে হবে, তারপরে আবার নেট চালু হবে। কি প্রবলেম হয় কি জানি, আমি এখনো বুঝে উঠতে পারলাম না এর প্রবলেমটা কি। 1-1.5 ঘন্টা ওখানে বেকার হয়ে গেল, তারপরে 1 ঘন্টা গেল রাইড ঢুকতে, কোনো রাইডই ঢোকে না, সব ওই 2-3 কিলোমিটারের রাইড। তারপরে এইটা পেলাম, 106 টাকা দেখাচ্ছিল, 120 টাকা বললাম, রাজি হয়ে গেল। 11 কিলোমিটার রাস্তা, তাই নিয়ে আসলাম। চলো এখানে এখন দাঁড়াই, দেখি আবার কি পাওয়া যায়।
এই এখন এই টাইম হচ্ছে 4:45 বাজে, আমি এই প্রায় রাজারহাটের কাছাকাছি চলে এসেছি। এই রেকজোয়ানি পার করলাম। এখন কথা হচ্ছে আমি আকাঙ্ক্ষার ওই দিক থেকে পুরো খালি খালি চলে আসলাম, কোনোরকম আর ভালো রাইড ঢুকছে না, টাইমও নষ্ট হয়ে গেছে, এখন আর কাজ হয়। আর এমনি বিকালের সন্ধ্যের দিকে আর রাইড আর ঢুকতে চায় না এইদিকে। সেক্টর 5-এর দিকে থাকলে না হয় পারা যায়। সেক্টর 5-এ ওই যে আমি ছিলাম দুপুরের টাইমটায়, ওই যে আমার ফোনের প্রবলেমের জন্য নষ্ট হয়ে গেল, প্রায় 3 ঘন্টা মতো ওখানে টাইম চলে গেল। ফোনের ওই যে টাওয়ার আসছিল না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, নেটই চলছে না কোনো রকম। পুরো এই নেটের গন্ডগোলের জন্য আমার পুরো দিনটা বেকার হয়ে গেল। এরকম আগেও 1-2বার হয়েছে, সে দিনগুলো ওরকম বেকার গেছে এই নেটের প্রবলেমের জন্য, আজকেও তাই হলো। 300-350 টাকা আজকে প্রফিট থাকবে, আজকে যা কাজ করলাম 300-350 টাকা প্রফিট থাকবে। এরকম হলে কি আর হবে? কিন্তু এই ফালতু এখন আমি থাকবো, আরও টাইম নষ্ট হবে, আরও মাথা গরম হবে, ওই জন্য বেরিয়ে যাচ্ছি, দরকার নেই। কালকে আবার সকাল সকাল আসতে হবে, কালকে সকাল সকাল এসে যা সামনে কবো গড়ে মারতে থাকবো। আর দেখা দেখি কোনো সিন নেই, বেশি দেখা দেখি করতে গিয়ে তাও এই কদিন আমি আর অত দেখা দেখি করছি না। আগে যেরকম মাজায় করে যেরকম খুব দেখে দেখে রাইড ধরতাম, ওরকম তো এখন আর করি না। কিন্তু মাসের সবে শুরু তো, এখনও কাস্টমারদের এখনও স্যালারি ঠিকভাবে এসে হাতে এসে পৌঁছায়নি, ওই জন্য প্রবলেমটা হচ্ছে। তো চলো গাইজ, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর তোমরা যারা নতুন আছো একদম সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।